গ্রামের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবজি বাগানে চলে গেলাম যে কি সবজি পাওয়া যায় দেখি রান্না করব। তারপরে যেয়ে দেখি বেশ বড় বড় কয়েকটা করলা হয়েছে। সেই করলাগুলোই তুলে নিলাম যে করলা ভাজি করব। আমার ছোট ননদ করলা খেতে পারে না, তিতা লাগে তাই। তো আমি ওকে বলেছি আজকে খাবা আমার হাতের করলা, যদি তিতা লাগে তারপর আমাকে বইলো কোনোদিন। আসলে করলা তিতা লাগে না যদি লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখা হয়। যত তিতা করলাই হোক না কেন লবণ দিয়ে মাখিয়ে একটু রেখে দিলে ওই তিতা ভাবটা থাকে না। তবে আমার অবশ্যই তিতা তিতা করলা ভাজি বেশি ভালো লাগে, বিশেষ করে আলু বাদে শুধু খালি করলা ভাজি বেশি পছন্দ আমার। আর আমার ননদ তো ভয়ে খেতেই চাচ্ছিল না, যে তিতা লাগবে, সে তিতার ভয়তে খেতেই আসছে। তো যাই হোক মিষ্টি কুমড়াও পেড়ে নিয়ে এসেছিলাম, মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, মিষ্টি কুমড়া রান্না করব, করলা ভাজি করব, আর এখানে একটু আলু চচ্চড়ি করে নিচ্ছিলাম। এভাবে শুধু আলু চচ্চড়ি আমার কাছে অনেক ভালো লাগে, তাই অল্প করে একটু আলু চচ্চড়ি করে নিচ্ছিলাম হাতে মাখায়ে। তো এই আলু চচ্চড়ি করব, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর মিষ্টি কুমড়া রান্না করব, আর একটা ভাজি টাজি কিছু একটা করব। সকালবেলা এইসব ভাজি তারপরে হালকা খাবারগুলোই আমার বেশি ভালো লাগে। তো এই তো আমি আর আমার ননদ দুজন মিলে ভেবে চিন্তে এগুলোই রান্নার প্রসেসিং করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে চুলাটাও ধরাই নিছি। আমি কিন্তু চুলা ধরাইতে পারি না, একদম হয় না। তবে আমার ননদ ছোট হলেও সে এগুলো পারে, সে আমাকে অনেক হেল্প করে কাজে, সে আমাকে চুলা ধরাই দেয়, আরো এটা ওটা অনেক কিছুই হেল্প করে। এদিকে এই তো করলা ভাজিটা বসাই দিয়েছি, আলু আলু কেটে করলা কেটে আমি হচ্ছে ভাজি বসাইছি। এই তো ভাজিগুলো করে নিচ্ছি। সবাই কিন্তু খেয়ে বলছিল অনেক ভালো হয়েছিল ভাজি। ভাজির মধ্যে যদিও বিশেষত্ব নেই, তবে করলা ভাজি তো এই যে তিতা ভাবটা সরাই দিছি আমি, সেই তিতা ভাবটা নেই বলে সবাই খেতে পেরেছে। সবাই বলতে আমার ননদ দেওর এরা তিতা তিতা করলা খেতে পারে না, তো এদের জন্যই আমি হচ্ছে তিতা ভাবটা সরাই করলা ভাজি করেছিলাম। আমি অবশ্য অন্যান্য কাজ পারি আর না পারি, এইসব ছোটখাটো ভাজি টাজি চচ্চড়ি এইসব রান্না বাড়াগুলো বেশ ভালো পারি আমার মনে হয়। আমার না, আমার হাজবেন্ডের মুখে শোনা আর কি, যে এইসব খাবারগুলো আমার হাতে বেশি ভালো হয়। আর এদিকে তো পুঁই শাকের ফল অথবা ফুল যে যেটাই বলেন সেটাই ভাজি করছিলাম। আমি না এটা কিভাবে রান্না করতে হয় জানতাম না, একদমই জানতাম না। এই প্রথম আমি ওই দিন রান্না করেছিলাম, যদিও খেয়েছি, তবে খুব একটা ভালো লাগে না আমার, তবে খাই, একদম খারাপ লাগে না। তো ওই দিন আমার দেবর বলছিল যে এটা খাবে, গাছেই ছিল আমাদের বাড়িতেই। তো আমার ননদ এটা পেড়ে কেটে কুটে সব প্রসেসিং করে দিল, আর আমি শুধু শাক ভাজির মতো করে ভাজি করেছি। আমি অ্যাকচুয়ালি জানি না যে কিভাবে রান্না করে। তারপরে ওই তো ওই দিয়ে সকাল দুপুর খেলাম। আর কুমড়া রান্না করেছিলাম, মিষ্টি কুমড়া, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এদিকে রাতে হঠাৎ আমার আর আমার ননদের মনে হলো যে চলো আমরা হচ্ছে এখন একটু মাংস রান্না করে খাই। তো রাতেই চলে গেলাম মাটির চুলায় মাংস রান্না করতে। রাতে অবশ্য গ্যাসেই রান্না করা হয় রাতে কোনো রান্না বাড়া থাকলে। তো ওই দিন আমার শুধু শখ হয়েছে যে রাতে মাটির চুলায় একটু রান্না করে দেখি কেমন হয়। তো রাতে আমি, আমার ননদ, আমার দেওর, আমরা সবাই বসে গল্প করছিলাম, রান্না করছিলাম। রাতে রান্না করার আমার মনে হয় এটাই মজা, যে সবাই মিলে একসাথে বসে বসে গল্প করা, রান্না করা, একা হাতে করা লাগে না, সবকিছু সবাই হেল্প করবে, রান্না করব, একদম সেই পিকনিক পিকনিক ভাব আসছিল। খুবই ভালো লাগছিল। ছোটবেলায় রাতে পিকনিক করতাম এভাবে, মাটির চুলায় সবাই রান্না করতো, একসাথে বসে থাকতাম, দেখতাম। তো এগুলোই মনে হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে।